যা লাগে। তো সে তো আসলে ওরকম না, বাচ্চাদের মতো খাওয়া শুরু করলাম। আপনার ভাইয়া দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, শুধু দেখছি। এরপরে চলে আসলাম একটা পাহাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। কেন বলেন তো? আমাদের বাসার কাছে গুলশান লেক পার্কে, সেখানে নাকি ঢাকা ফ্লো আয়োজিত একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তা আপনার ভাই পার্কে থেকে হেঁটে এসে আমাকে বলল আমি আর কি দেরি করি, এখন অলরেডি অনেক টাইম হয়ে গেছে, 8টার মধ্যে নাকি বন্ধ হয়ে যাবে। আমি তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম সেই ফেস্টিভ্যাল দেখার জন্য। সেখানে যে আমি কি কি করি এবং কি কি স্টল বসেছে, কেমন অবস্থা, কি পরিবেশ, আমি ইনশাল্লাহ ভিডিও করে আনবো, আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওতে। আপনারা অপেক্ষায় থাকুন, আমি আসছি। মেলায় আসার পরে বুঝতে পারলাম আমার দিনে আসা উচিত ছিল। দিনের বেলায় আসতে পারলে হয়তো আমি ভালো করে ভিডিও করতে পারতাম, কারণ এখন এখানে আলো আধারি, আলো কোনো স্টলে আলো আছে, কোনো স্টলে আলো নেই। তারপরেও কি করব, যেটুকু পেরেছি করছি। কিন্তু আমি যখন কোনো ভিডিও নিজে দাঁড়িয়ে আপনার ভাইয়াকে দেই যে তুমি একটু আমাকে ভিডিও করে দাও, আপনার ভাইয়া তো ভীষণ রাগ হয়ে যায়। সে বলে আমি এগুলো পারবো না, তার নাকি খুব লজ্জা লাগে। তো সে তো আসলে ওরকম না। তারপরেও এখন কি করা, তারপরেও অনেক সময় তার সাথে ঝগড়াঝাটি করে করে কোনো কোনো জায়গায় আমি নিজেকে তুলে ধরেছি। আর এখানে আমি ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে যাচ্ছি। অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। তো এখানে মূলত অনেক ভালো ভালো বুটিক্সের হাতের তৈরি অনেক জিনিসপত্র, যেমন ছবি, তেল, আরও অন্যান্য অনেক রকমের জিনিস যা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো ছবি দেখে দেখে যতটুকু বলছি, এই যে আমি একটা বুটিক্সের দোকানে ঢুকে গেলাম, সেখানে যে আমি দেখছিলাম জামাগুলো আসলে বেশ সুন্দরই ছিল। কিন্তু এখন তাদেরও খুব তারাও কাস্টমারদের সাথে ভালো করে করছে না, কথা বলছে না, যেহেতু বন্ধর সময় হয়ে গেছে। অলরেডি ডিক্লার দিয়ে দিয়েছে 8টার মধ্যে সব কিছু বন্ধ করতে হবে। এখানে এই ছবি ফ্রেমগুলো, যেখানে আমি দাঁড়িয়ে ছবি তুলছি, এই ছবিগুলো সব বিক্রি হবে। তো এগুলো দাম রেট লেখা আছে। তখন আমি ভাবলাম আমি তো আজকে কিছু কিনবো না, এটা 2 দিনের মেলা। তো আমি আবার এই ছবিগুলোর সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তা আপনার ভাইয়া খুব রাগ করছে, তারপরও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম না, একটু তুলো, একটু তুলো, না হলে কেমনে হবে, আমি আসছি মেলাতে, আমি সেটা সবাইকে কিভাবে দেখাবো। তারপরে সে একটু ভিডিও করে দিল। তা আমি এই যে ভিডিও শ্যুট নিয়ে তারপর আবার সামনের দিকে যাচ্ছি। তো সেখানে যে ঘুরে ঘুরে অনেক দূর পর্যন্ত যাচ্ছি, দেখি যে খাবারের দোকান, অনেক খাবারের দোকান, হোমমেড খাবারগুলো চলে এসেছে, তারা নিজের হাতে তৈরি করেছে সেই খাবারগুলো। সবাই দেখেন পাবলিক কিভাবে খাচ্ছে। তা আমারও খুব খেতে ইচ্ছে করলো, কারণ আমি সন্ধ্যায় নাস্তা করি নাই। তা আপনাদের ভাইয়াকে বলছি আমি কিছু খাবো, আমাকে কিছু কিনে দাও। কিন্তু কিনে কি দিবে, যে বিরাট লাইন, লাইন লেগে লেগে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মেলা শেষ হয়ে যাবে। তারপরও চেষ্টা করে অনেক যুদ্ধ টুদ্ধ করে একটা ওয়াফেল খাওয়ার জন্য বললাম, আপনার ভাইয়াকে বললাম যে এটা আমাকে কিনে দাও, আমি এটা খুব মজা পাই খেয়ে। তখন আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। তা আপনাদের ভাইয়া লাইনে দাঁড়িয়ে সে বিল দিচ্ছে, আমি দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে তো 10 মিনিট ওয়েট করতে হবে। এখন 10 মিনিট আমরা কোথায় যাব? তখন আমরা ঘুরে ঘুরে হাঁটছি আর বিভিন্ন অন্যান্য স্টলগুলো দেখছি। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে এক সময় এসে দেখি যে এখানে বিশাল কনসার্ট, ভালো ভালো অনেক বড় বড় শিল্পীরা এসেছে, তারা এখানে গান গাচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তাদের গান শোনার জন্য। বাচ্চাদের মতো ওয়াফেলটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেলাম, বাচ্চাদের মতো খাওয়া শুরু করলাম। আপনার ভাইয়া দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে তুমি তো একদম আজকে বাচ্চা হয়ে গেছো, বাচ্চাদের মতো কি সুন্দর খাচ্ছ। মাঝে মাঝে এমন করতে হয়। তারপরে চা কফি না খেলে তো হয় না। তা ফ্রিতে পেয়ে গেলাম ইস্পাহানি গ্রিন টি। তো এখানে এসে হানি জিঞ্জার একটা গ্রিন টি ফ্রিতে খেয়ে নিলাম। তারপরে কি করব, খেতে খেতে তখন আবার ভাবলাম যে না আর একটু ঘুরি। এখানে একটা বইয়ের স্টল, এখানে অনেকগুলো বই আছে, ভালো ভালো বই। তো ওগুলো আর কিনলাম না, এমনি দেখে গেলাম, পরবর্তীতে হয়তো কিনবো। তারপরে ঘুরে ঘুরে দেখছি অনেক দোকান, এই যে হাতে তৈরি অনেক ট্রে, তারপরে বিভিন্ন সাংসারিক জিনিসপত্র অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো কিনলাম না, শুধু দেখছি। এরপরে চলে আসলাম একটা পাহাড়ি তেল তৈরি করে, পাহাড়ি লতাপাতা দিয়ে, তাদের তেলটাও খুব ভালো তারা বলছিল। সেখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর তেলগুলোও দেখলাম।
তারপরে চলে যাব বাসার দিকে। এখন আর থাকা যাবে না, অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে। এই তো বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।